বাবা বাজান যাবি না মাঠে? হ্যাঁ চলো বাজান। আয় আয়। এই আমার জমিদার আসছে বাড়িতে। জমিদার তো জমিদারি নিয়ে ব্যস্ত আব্বা, বাড়িতে আনার টাইম আছে তার? এই চল। আম্মা ক্ষুধা লাগছে, খাওন দাও। আরে বাবা রে, আমার জমিদার এসে গেছে। দাও দাও, খাওন দাও খাওন দাও। বোমা পোলাও কোরমা রান্না হয়েছে তোমার? দাও পোলাও কোরমা কালিয়া কুর্তা যা আছে সব তাড়াতাড়ি দাও, আমার জমিদার এসে পড়ছে, খাবে। আরিয়া সিংহাসনটা নিয়ে আই, লগে মনে করে একটা গামছা নিয়ে আসিস। জমিদারের ছোট পুত্র আইছে, হাত মুখ ধুবে বসবে। নিয়ে নে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। আমার জমিদার। তোর ইন্টারভিউ কেমন হয়েছে? মুখ দেখা বুঝো না আমার ইন্টারভিউ কেমন হয়েছে। আমরা আপনার সাথে সময় মতো যোগাযোগ করব, এই কথাই তো কইছে, তাই না ভাইজান? শোন তোর একটা কথা কই, এসব ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নাই। আমগুলোকে খেতে খাবারে কাজ কর, সংসারটার উন্নতি হইবে, ভালো হইব, বুঝছস? তা করবো কেন? বাবু সেজে ঘুরে বেড়াইবো? এই করু, এই তোরা যে এত কষ্ট করে লেখাপড়াটা শিখাইলাম, কি লাভ হইলো আমার? হ্যাঁ, আশেপাশে সব বলে চাকরি হয়ে গেছে, আর তোর চাকরি হয় না কেন? বুড়া বাপের কান্দে বসে কতদিন খাবি আর? এই চল বাজান চল, খাইতে দাও, পেট ভরে দাও, গিলুক। মা তুমি কি আমার খাওন দিবা? আমি কি তোর বাপের চাকর? নিজে লইয়া খাইতে পারস না? রিয়া আমার শার্টটা একটু ধুয়া দিস তো বোন, কালকে আরেকটা ইন্টারভিউ আছে। শোনো ভাইজান, আমি না তোমার চাকর না। কালকে সকালে কলেজের একটা পিকনিক আছে, 3000 টাকা চাঁদা ধরছে। বড় ভাইজানে কইছে 2000 টাকা দেবো, আর 1000 টাকা তুমি জোগাড় করে দিতে পারবা? আবার কই শার্ট ধুয়ে দিতে। আম্মা এই ডাল ছাড়া কি আর কোনো তরকারি নাই? আর কিছু রান্ধ নাই? তোর কপালে যে ভাত ঝুকছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া কর। মা তোমরা সবাই মিলে আমার সাথে যে ব্যবহার শুরু করছো, আমার কি মনে হয় জানো? আমি তোমাকে নিজের পোলা না, আমি তোমাকে সব পোলা। তুই যদি নিজের পোলা হইতি তাহলে বুড়া বাপ আর বড় ভাইয়ের ঘাড়ে বসে খাইতি না। একটা দামড়া পোলা হইয়া কেমনে কামকা না করে তাও তুই বসে বসে খাইতে লজ্জা করে না? আম্মা লজ্জা করবো কেন? খেতে খামারে যদি কামে যায় তাহলে আপনার সুন্দর পোলার গায়ের রং ময়লা হয়ে যাইবো না? আর গায়ের রং ময়লা হয়ে গেলে তো সে চাকরি বরাত পাইবো না। এই জন্য স্কিনটারে সুন্দর রাখে। দুর্যোগ যেদিকে দেহস যাস না কেন, বাড়িয়ে যা বাড়ির থেকে, তাইলে একটা আপদ বিদায় হইব। কি ব্যাপার, মন খারাপ করে বইয়া রইছো কেন? বুঝতে পারছি ইন্টারভিউটা ভালো হয় নাই, তাই না? আরে বাবা, এতে মন খারাপ করা কি আছে? আইস হয় নাই, কাইল হইব। আমার মনে হয় না সেই কাইলটা আর কোনোদিন আইব। গত 3টা বছর ধরে এই অফিস ওই অফিস কত জায়গায় ইন্টারভিউ দিয়ে গেলাম, কোনো জায়গায় চাকরি হইল না। বাড়ির লোকজন তো এখন আমার সহ্যই করতে পারে না। জানো আম্মা আজকে কি কইছে? আমি নাকি আপদ, আমি বাড়ির থেকে যদি বিদায় হয়ে যাই তাইলে তারা বাঁচে। আরে দূর, সাসি সব রাগের মাথায় কইছে। তুমি কিন্তু হাল ছেড়ো না, আর কেউ থাকুক না থাকুক, আমি কিন্তু তোমার পাশেই আছি। আমার বিশ্বাস একদিন তোমার ভালো একটা চাকরি হইব। এই নাও।
আবার আনছো? আবার টাবার কি, ইন্টারভিউ দিতে গেলে একটু ফিট হাট হয়ে যাইতে হয়। কি আনছো আইসকা? তুমি খুইলা দেখো। বাহ, কিন্তু একটা কথা কত জান্নাত, এমনি কইরা আর কয়দিন? যতদিন না তোমার একটা ভালো চাকরি হয়। আর একবার যদি ভালো একটা চাকরি হয়ে যায়, সুদে আসলে কিন্তু সব ফেরত নিব। আমার মনে হয় না তুমি সুদে আসলে আর ফেরত নিতে পারবা। আমি যা বুঝলাম, মামা চাচা ছাড়া চাকরি পাওয়াটা অসম্ভব। আমার মনে হইতেছে কি, শেষমেশ আব্বা আর ভাইয়ের লগে আমার ওই ক্ষেত খামারে কাজই করন লাগবে। উফ, এত কিছু না ভাইবা, কালকের ইন্টারভিউ নিয়ে ভাবো। তা তোমার বাইরে আর কতদিন পুষবা? এত কোনো কাম কাজে মন নাই। যেদিন ইন্টারভিউ না থাকে সেদিন তো তোমাকে লোকে খেতে যাইতে পারে, তাহলে তো একটা কামনার টাকা বাচ্চা যায়। আচ্ছা, এটা কি আমি কই না? প্রত্যেক দিনই তারে কইতাছি, কে শোনে কার কথা? আমার সমস্যা কি? তোমাকে জমিদারি আছে, পালো হেরে, সমস্যা তো নাই। হ্যারে নিয়ে যে কি করুম কিছু বুঝতাছি না, না পড়তাছি সহ্য করতে, মানে কি যে করুম। আচ্ছা, ওর যেহেতু চাকরি দরকার, তাহলে একটা গার্মেন্টসেও তো চাকরি নিতে পারে। কি কইলা তুমি? এই করবো গার্মেন্টসের চাকরি? ওরে বাবা রে বাবা বাবা, সে হইব অফিসার। অফিসার বোঝো না এই ব্যাপারটা? এসব অফিসারগিরি করতে করতে দেখবা কোন দিনকে কান পড়া দিছে, পরে বাপের জমি এসা ভাগ চাইবো। আরে না, বাপজান বইরা গেল কোনোদিন হ্যারে সম্পত্তির ভাগ দিব না, বুঝছো? এত সস্তা না। তোমার ভাই যে প্রেম করে সেটা কি জানো? কি কইলা তুমি? জি, মাইয়াটার নাম জান্নাত, ফুলতলিতে থাকে। সেই মাইয়া আবার তোমার ভাইরে প্যান্ট শার্টও গিফট করে। ওই মাইয়া যখন দেখবো কোনোভাবেই তোমার ভাইয়ের কোনো চাকরি হইতেছেই না, তখন এই মাইয়াই বুদ্ধি দিব যে যাও বাপের সম্পত্তি বুঝা নাও। দাও। এই একটা কথা কত, মেয়েটার কি হুশ জ্ঞান বলে কিছু নাই? তোমার এই বাদাই মেয়া বেকার পোলারে কেমনি ভালোবাসলো সে? আচ্ছা, এই মায়ের এলাকা যদি আরেক বিয়ে হয়ে যায় তাহলে কেমন নিব? কি লোক, চোখ মুখ চকচক করতেছে। হ্যাঁ, মায়ের বাপের তো বিয়ে দেওয়ার লাগে নাচতেছে, দাই দাই করে নাচতেছে। তোমার পোলার কি আছে? লেখাপড়াটুকু ছাড়া কিছু আছে? হ্যাঁ, চাকরি নাই বাকরি নাই, কোনো কাজ কাম করে না। আর বাপেরও তো একবার ধন সম্পদ ফাইটা পড়তেছে না যে এইটা পাবো পোলায়, এই লোভে মায়ের বাপে বিয়ে দিব। এখন যদি তারা দুজনে ভাগ্য যায় বিয়ে করে, বাস হয়ে গেল, 14 গোষ্ঠী ধরে জেলের ভাত খামু। মায়ের বাপ তার বসে থাকবো না, সোজা থানায় গিয়ে মামলা করে দেবো। এটা তো করুন যাব না। তাহলে আমি কি করবো? পড়াও, আরো পড়াও, ওই পড়াইতে পড়াতে উপরে উঠাই দাও। ওলা পড়াইবো, তোমার ফুসলা ফুসলিতে তার এত দূর পড়াইছি আমি। আমার মনটা কি কইতাছে জানো? মনটা কইতাছে গাছের লাগে ঝুলাইয়া আর জুতা দিয়ে পিটিয়া লম্বা করে দেই। আই নেই, রোজগার নেই, গরিবের পোলা প্রেম করে বয়া রয়েছে। এই বান্দরটা কো না, থাক থাক, এত রাইতে ওর আর ডাকার দরকার নাই, ঘুমাইছে মনে হয়। কাল সকালে আবার ইন্টারভিউ আছে। ওরে সর্বনাশ, কি কইলে এটা ইন্টারভিউ আছে? আর ইন্টারভিউ, ইন্টারভিউ দিতে দিতে তো বুড়া হয়ে গেল গা। ওরে কয়ে দিও কালকে হলো শেষ ইন্টারভিউ। এইটি দিয়ে যদি ভালো খবর আনতে পারে তা আনলো, নাহলে তারা কিন্তু কামলা খাটতে হবে আমাকে লগে। হ্যাঁ, কয়ে দিলাম, এত বড় জোয়ান ফোলা ঘুরে বেড়িয়ে খাইবো আর বুড়া বাপে খাইটাই না তারা খাওয়াইবো, হইব না এটা? হ্যাঁ, আচ্ছা কোন বুঝায় কয়ো। ধরেন হাত মুখ দিয়ে
কি রে? ভাত খাইছো? তুই খাইছস? কালকে সকালে তোমার ইন্টারভিউ। খালি ডাল দিয়ে যে হাড়ির তলানি ভাত খাইবা না, ওটা আমি ভালো করে জানি। আচ্ছা, জান্নাতাপুর কাছ থেকে তুমি নয়া শার্ট প্যান্ট আনবা, এটা আমার আগে করলেই তো পারতা। আমি কষ্ট করে তোমার ওই পুরান শার্ট ধুইতাম না। পানি সবটা দে তো। নাও, খাওয়া উদ্ধার করো। খাস না কেন? খা। একটা বার খোঁজ লইছস যে আমি ভাত খাইছি কিনা? আমি খালি বকাই দেই, খালি বকা জকাই করি। আর করুন না কেন? তোর যে এত লেখাপড়া করাইছি, আমাকে কি লাভ হয়েছে কত? তোর বাপে গরু ছাগল বেচে তোর আই দিয়ে পাস করাইছে, আর এই বুড়া মানুষটা এখনো খেতে খামারে কাজ করে। এই তোর কি একটু মায়া হয় না? বাহ, তোমার কি মনে হয় চাকরি পাওয়াটা খুব সোজা? চাকরি পাইতে গেলে একটা খুঁটি জোর লাগে। আমার তো আমার বাপের গোষ্ঠী, আমার মার গোষ্ঠীতে এমন কেউ নাই যে আমার একটা চাকরি দিয়া দিব। আর তোমরাও তো হাতে 20 লাখ টাকা নিয়ে বসে থাকো নাই যে টাকাটা ঘুষ দিব আর একটা চাকরি লয়ে আলম। তুই চাকরি আসা ছাইড়া দে, খেতে খামারে কাজ কর। আমি তো কম চেষ্টা করতেছি না মা। তুই একটা কাজ কর, যে একটা মাই আছে না তোর, এই ঢেইটা উপহার দেয়, দেখা করস, কথা কস, এই মেয়েটারে বিয়া করে ঘর জামাই চলে যা। মায়েরা নিশ্চয় বড় লোক, আর হেগো পরিবারে চাকরি দেন লোকও আছে, চলে যা। যদি দরকার পড়ে তাইলে আমি ওইটাই করুক। তোমরা আমার লোকে যা করতেছো না, আমার আর সহ্য হইতেছে না। তুমি ওই জ্বালা যন্ত্রণা সইতে না পাইরা দেখবে কোন একদিন আমি সুসাইড করে মরে গেছি, খুশি হইবে তারপর। তোমার বেস্ট অফ লাক জানাইতে আসলাম। আর বেস্ট অফ লাক। এরকম মুড অফ করে গেলে কি হইব কও? মুড হইতে হইব সাঙ্গা সাঙ্গা। তোমার কিন্তু নতুন শার্ট প্যান্টে মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে। আমার মনে হইতেছে এই ইন্টারভিউটা তোমার ভালো হইব, চাকরিটা হয়েও যেতে পারে। এলো, এটা রাখো। এই যে আবার আমার না সবসময় তোমার কাছ থেকে টাকা নিতে খুব অস্বস্তি লাগে। তার মানে তুমি আমারে ভালোবাসো না? ব্যাপারটা এরকম না যে আমি তোমার ভালোবাসি না, কিন্তু আমি তো তোমার প্রেমিক, ভালোবাসার মানুষ। আজ পর্যন্ত আমি তোমার কখনো কিছুই দিতে পারি নাই, তাই সবসময় তোমার কাছ থেকে নিতে খারাপ লাগে। খারাপ লাগানোর কিছু নাই, একবার চাকরিটা হয়ে গেলে সুদে আসলে সব আমি ফেরত নিব। এখন যাও তো, দেরি হয়ে যাইতেছে, যাও। জান্নাত, আমার একটা কথা কও তো, একটা মানুষ এত ভালো কেমনে হয়? এখন এইসব কথা বাদ দিয়া ইন্টারভিউ দিতে যাও, যাও। গেলাম। কাউকে ডাকতেছে রে রিয়া? তো কি হয়েছে? ঘরের চাউলে অথবা গাছের ডালে 1 লাখ টাকাও যদি ডাক মারে, তাহলে ওই সংসারে সুখবর আইয়ে। আম্মা,
তাইলে মনে হয় আপনার ছোট ছেলের চাকরি হয়ে গেছে আর সেই সুসংবাদ নিয়ে সে বাড়িতে আসতেছে। আইলো আইতে পারে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো কথা। এক কাম করেন, ছোট ছেলের বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দেন, বিয়া করায় দেন। হ্যাঁ, গাছে কাঁঠাল আর গোপে তেল। কোনো তেলে কাজ হইব না রে রিয়া। আব্বা কি কইছে মনে নাই? এইবার যদি চাকরি না হয় তাহলে কিন্তু আপনার ছোট ছেলেরে খেতে খামারে কাজ করতে হইব আম্মা। ভাবি, হুম, ভাইয়া দরকার হলে বাড়ি থেকে পলায়া যাইব, তারপরে খেতে কামড়ে কাজ করব না। তার আবার প্রেস্টিজে লাগে। তোর ভাইরে কইস প্রেস্টিজ দিয়া রান্না কইরা খাইতে দে। বেনিটা ঠিক মতো কর। ভাই ভাই এই যে সামনে বানরুটিটা ঝুলাইয়া রাখছেন, এটার দাম কত? 10 টাকা। আর ওই যে লাড্ডুটা, ওইটাও 10 টাকা। তাহলে একটা কাজ করেন, আমার এখান থেকে একটা বানরুটি দেন আর একটা লাড্ডু দেন, সুন্দর করে দুধ চিনি বাড়ায়া এটা চা দেন। ভাই আজকে যে আপনার খুব খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? আপনি তো দেখি মেলা দিন ধরে আমার দোকানে আসেন, চুপচাপ করে বইসা একটা চা আর একটা বিস্কুট খেয়ে চলে যান। অন্যান্য দিন তো কিছু খান না, শুধু পানি খেয়ে চলে যান। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, দুঃখ আসলে ভিতরে পুষা রাখা জিনিসটা, পুষতে হয় সুখ। যত পারেন দুঃখ কষ্ট ভুলা থাকবেন। যখন আপনি দুঃখে থাকবেন তখনও মনে মনে চিন্তা করবেন আমি সুখে আছি, তাইলে দেখবেন জীবনটা কত ফুরফুরা। ভাই আপনি তো খুব দামি একটা কথা কইছেন ভাই। দুধ চিনিটা একটু বাড়াইয়া দিয়েন। জি জি। আব্বা, আম্মা, ভাইজান, ভাবি, এ রিয়া কই গেলি সবাই? আরে জলদি। কি হয়েছে, চিল্লাতেছিস কেন? কি হলো, চুপ মারাছিস কেন? কথা ক, কি হয়েছে? সমস্যাটা কি? বাবা, আমার চাকরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সত্য কইতেছিস ভাই? হ ভাইজান, সত্যিই কইতাছি, আমার চাকরি হয়েছে। ভাইজান বেতন কত? বেতন 50,000 টাকা, আবার 2 ঈদে বোনাসও আছে, ভাতা টাতা কত কিছু আছে। কি ভাবি, আমি তবদা বাইরে গেলা কেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আম্মা, আপনার এই কাক ডাকার ঘটনা তাহলে সত্য হইল? সেটা কি? কি কইছিলাম না, তখন তো বিশ্বাস করছিলে না, এখন বুঝো। তুই ভয় বাবা। হ্যাঁ বাজান, তুই ভয়, আমরা একটু বাজারে যাই। এই আমলুল, চল বাজারে যাই, একটা বড় দেখে রুই মাছ লিয়ে আই। আরে তুমি কি কইতাছো? শুধু রুই মাছ কিনলে হবে? আমাদের আরিফ তো গরু মাংস পছন্দ করে, গরু মাংস কিনতে হইব না? কিন্তু চলো। আরে তুমি তো এখন চাকরিজীবী হয়ে গেছো, কি খাবা? আগে চা বানাই দিব নাকি সোজাসুজি ভাত খাবা? হুম, আচ্ছা তাহলে খাও। ভাবলাম চলো তো, চলো চলো। চলো চলো। আম্মা, চাকরিটা যে পাইছি তুমি খুশি হয়েছ? খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। খালি দুষ্টামি করো না বাবু, চলো ঘরে চলো। চলো চলো। চল, চল, চল। কি এমন করে কি দেখতেছো? আমি না আসলে একটা বোকা, নয়তো কবে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাইতাম, তাইলে আমার চাকরিটা অনেক আগে হয়ে যাইতো। তোর কি যে কও না। তুমি জানো আমার চাকরিটা হওয়াতে বাড়ির সবাই খুব খুশি। তুমি নিজের চোখে যদি না দেখো তাহলে তো তুমি বিশ্বাসই করবা না। খুশি তো হইবই, গত 3টা বছর ধরে তুমি চাকরির জন্য কত চেষ্টা করতেছো। আব্বা ভাইজান দুজন মিলে বাজারে গেছে, আমার জন্য রুই মাছ আর গরু মাংস কিনে আনবো। আর যেই ভাবি কোনোদিন আমার 1 গ্লাস পানি ডাইলা খাওয়ায় নাই, সে আজকে পারলে তার কলিজাটা আমার রাইন্দা খাওয়ায়। এটাই নিয়ম, এমনই হয়। ঠিকই কইছো, পুরুষের পরিচয় আসলে টাকায়।
যেই পুরুষ সংসারে যত টাকা ঢালতে পারবো সংসারে তার কদর তত বেশি। আমারও কি তোমার এমন মনে হয়? তুমি জান্নাত যদি আমার জীবনে না থাকতা তাহলে আমার জীবনে কতগুলো ইন্টারভিউ আমি দিতে পারতাম না। আমার ইন্টারভিউর আগে সব সময় আমার পকেটে টাকা গুছা দিচ্ছ, নতুন জামা কাপড় কিনা দিচ্ছ। আমি গরিব বেকার এটা চাই নাও আমারে ভালোবাসছো, আগলায় রাখছো। আমি তো তোমার কখনো কিছু দিতে পারি নাই, কোনোদিন কিছু চাও নাই। তুমি সবার থেকে আলাদা। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো কাউরে আমার জীবনে পাইছি। আর তুমি যদি আমার জীবনে আমার বউ হয়ে আসো, আমার থেকে ভাগ্যবান আর কেউ হইব না। আমি তোমার অনেক ভালোবাসি জান্নাত, কখনো তোমার হারাইতে চাই না। মা সুলতানা, আজকে তো দেখি অনেক আয়োজন করছো। আজকে আমি আর আম্মা মিলা ও সব পছন্দের খাবার রান্না করছি। ধর, আগে কি খাবি, রোস্ট খাবি না মাথা দিমু? আরে দাও না, ডিমটা দাও, ডিমটা দাও। ধরো দেখি প্লেটাও দাও। আব্বা হ্যাঁ হয়েছে, দেন, দেন। আবার নুনে। আরে খাক পরে খাই। আরে দেন না আব্বা, আরে আগে তুমি ওরে কিছু উঠাই দাও। মাথা দিলাম। না যাও, খাওয়া যাও। আব্বা ডিম দাও, ডিম দাও। ডিমের বাটি দে। আমার একটা কি শুরু করছো তুমি? খাওয়া দেখলে পাগল হয়ে যায়। দুই ভাই খাক। দে আনো আব্বা, প্লেটটা দেন। আমার দুই ভাই খাক। দেন না আম্মা, আপনি কিন্তু বসতেই পারতেন। পরে খাবো তুমি বললো কেন? আব্বা এই মাছের মাথাটা আমি খাবো না, মাছের মাথাটা তুমি খাও। আরে দেখছো, আমি চোখে দিই না, কাটা মাটা খেয়ে ফেলা। কি কইতাছ? আচ্ছা ভাইজান, তাহলে মাছের মাথাটা তুমি। আরে না, কি কস? আমি তো কত খাইছি, তুই খা তো। হ্যাঁ তুমি খাও। তুমি জানো আম্মা কত কষ্ট করে মাছটা রাঁধছে? আমি অবশ্য সাহায্য করছি। খাও ভাই, তুমি খাও, তুমি খেলে খুশি হমু। খাও। খাও না, খাও। আম্মা এই ডাউ ছাড়া কি আর কোনো তরকারি নাই? আর কিছু রান্ধো নাই? তোর কপালে যে ভাত ঢুকছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া কর। মা তোমরা সবাই মিলে আমার সাথে যে ব্যবহার শুরু করছো, আমার কি মনে হয় জানো? আমি তোমাকে নিজের পোলা না, আমি তোমাকে সব পোলা। বাহ বাহ বাহ, একটা ইন্টারভিউ দিতে চাইতেছিলাম, গাড়ি ভাড়ার টাকা নেই আমার কাছে, যদি 100 টাকা দিতা। 100 টাকা দিতা? 100 করে কত দিছে তোরে? টাকার গাছ লাগা রাখছি তো, সিলবো আর তোমারে দিয়ে দেবো। আইটা যেতে পারলে যাবি, না পারলে একখানে বয়ে থাকবি, নাহলে আমার ওই খেতে যাবি। হ্যাঁ কিরে বাবা, খাইতেছস না কেন? কি ভাবতেছস? কিছু না। ও মা, হুম, তুমি আজকে থেকে একটু রিয়ার ঘরে ঘুমাই। আর বাবজান, আরে কয়েকটা দিন তোমার কাছে থাক নাকি? তা থাক, আর নাহলে আরিফ ঘরে থাকুক, আমি বারান্দায় শুনি। আরে না, কি কও, তুমি বসো। দেই যত তাড়াতাড়ি করে একটা ঘর উঠে নেবি। আব্বা এবার কিন্তু ঘর উঠাইতে হইব। আমার ছোট ভাইটা কতদিন এরকম কষ্ট করে বারান্দায় ঘুমাইবো কম তো? হ্যাঁ, রাতে যদি ভালো করে না ঘুমাইতে পারে সকালে অফিসে কাম করবো কেমনে? আমি কি সারা জীবনে বারান্দায় থাকবো? আমি কি এবারের কেউ না? হ্যাঁ, এই বাড়ির কেউ না। ঘরে থাকার স্বপ্ন, টাকা রোজগার করো নিজে, রোজগার করে এরকম একটা ঘর তোলো। জমিদার আইছে, ঘরে থাকার স্বপ্ন দেখে। ওই ঘর তুলে ঘরে থাকবি। যা। রোস্ট উঠাই দেই। দাও 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 দাও। মা খাবো না, কেন? খাইতে মন চাইতেছে না। হয়েছে? দিছো ঠিক মতো? হ্যাঁ দিদি। ভাইয়া তাড়াতাড়ি যাও, পলা দিনই দেরি করো না। যাইতাছি। আব্বা আবার বাবু, সাবধানে করো না, ব্যথা পাইব। আচ্ছা হয়েছে। শোন বাজান,
একটু বুঝ সুঝ করে কাজ কাম করবি, হ্যাঁ? কোনো চিন্তা করো না আব্বা। কারণ অফিসের কারোর লাগে খারাপ ব্যবহার করবি না, সবার লাগে ভালো ব্যবহার করবি, ঠিক আছে? কি কইতাছো ভাইজান, আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করছি? বুঝছি এই নে, এটা দেখ। আব্বা যাইতে কি আমার ইল্লাহ। কি ব্যাপার, এমন করে তাকায় আসছো কেন? খবরদার অফিসে যায় কোনো মাইয়া কলিগরে পাত্তা দিবা না। মাশাআল্লাহ, তোমার যে আজকে কি হ্যান্ডসাম লাগতেছে, আমার তো খুব ভয় করতেছে। ওমা, এখানে ভয় লাগার কি আছে? তাহলে একটা কাজ করো, তুমিও আমার সাথে অফিসে চলো, আমার পাহারা দিয়ে রাখবা। পাহারা দিতে পারলে ঠিকই পাহারা দিয়ে রাখতাম, কিন্তু আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে, বুঝছো? হ, বুঝছি, ধন্যবাদ। আজকে তোমার আর বেশি সময় দিতে পারব না, অফিসের প্রথম দিন, আর প্রথম দিন আমি দেরি করে যাইতে চাই না। আচ্ছা ঠিক আছে, হাতে টাকা আছে তো? হ আছে, আজকে ভাইজান নিজে টাকা দিচ্ছে। আরে বাহ, আচ্ছা আমি তাহলে আজকে অফিসে যাই। ঠিক আছে, যাও 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 ফু দাও। যাও। সময়ের ফেরে ওরে আছি, নিয়তির হাতে জীবন সঁপেছি, অবহেলা না দরে বেঁচে থাকা দায়, এ জীবন তাই বুঝি শুধু কাদায়, ভাগ্যের যদি দেখা মেলে বলবো আমি এক বেকার ছেলে, ভাগ্যের যদি দেখা মেলে বলবো আমি এক বেকার ছেলে। না 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 না, হে আমি না বুঝলাম না, বাড়ির সবাইরে সবকিছু দিছো, আমার জন্য নিয়ে আসা কি দরকার ছিল? কি কইতাছো তুমি? আমার চাকরির প্রথম মাসের বেতন, আর আমি তোমার উপহার দিব না? এখন থেকে তোমার সবসময় আমি উপহার দিব। জামাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আমি নিজে পছন্দ করে কিনছি, আমি তো জানি লাল রং তোমার সবচাইতে প্রিয়, আর কল্পনাতে তোমার কথা চিন্তা করতেছিলাম, এই জামাটা যদি তুমি পরো তাহলে তোমার দেখতে কেমন লাগবে। ঠিক আছে, এরপরে যখন আঙ্গ দেখা হইব এই জামাটা পরে আমি তোমার লগে দেখা করবো। আমি জানি এই জামাটা পরলে তোমার অনেক সুন্দর লাগবে, আমার কল্পনায় তো আমি তোমার দেখছি এই জামা পইরা। এখনই কইতে নিছিলাম যে তোমার জামা ছাড়া লাগে আমার সুন্দর লাগবো না। আমি কি ওইটা কইছি? মাশাআল্লাহ, জান্নাত সবসময় সুন্দর।
ভাই যাবেন? হ্যাঁ যাবো। তুমি? সাদ্দাত, সাদ্দাত, ছাড়ো, খবরদার, তুমি আমার ছিবা না। এই তোমার 50,000 টাকা দামের বেতনের চাকরি? সি 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 সি, মিথ্যাবাদী। জান্নাত তুমি আমার ভুল বুঝতেছো, আমার কথাটা শোনো তাহলে বুঝতে পারবো। অটো তো উঠো। নতুন করে তুমি আমার আর কি শুনাইবা? হ্যাঁ, আমি নিজ চোখে না দেখলে তুমি তো আমার ধোকাই দিয়া যেতা। না জানি তুমি আমার আর কত ধোকা দিছো। বিশ্বাস করো জান্নাত, আমি তোমার কোনো ধোকা দেই নাই। হ্যাঁ আমি মানতাছি আমি আমার চাকরি লইয়া মিথ্যা কথা কইছি। তুমি আমার কথা শুনলে তারপর বুঝতে পারবা আমার তোমার লোক অনেক কথা আছে। জান্নাত আল্লাহর দোহাই লাগে, অটো তো উঠো। উঠো জান্নাত। জান্নাত, বাড়িতে দিনকে দিন আমার জীবনটা একটা নরক হয়ে উঠতাছিল। আপন মা বাবা ভাই বোন সবাই আমার সাথে এমন আচরণ করতেছিল, আমার যে বাইসা থাকার একটা ইচ্ছা সেটাও নষ্ট হয়ে গেছিল। একটা কথা আমি বুঝা গেছি, এই দুনিয়াতে সংসারে পুরুষ মানুষের মূল্যায়ন হয় তার আয় রোজগারের উপর, তার টাকার উপর। যে পুরুষ মানুষ আয় রোজগার করে না, টাকা পয়সা নাই, সংসারে তার কোনো দাম নাই। তার চাইরানা দিয়া কেউ পোষে না। নিজের বাড়িতে নিজের একটা থাকার জায়গা ছিল না। আপন মা বাবা আমার ভালোবাসতো না, এমনকি ঠিক মতো খাওয়াটাও দিত না। সবার এমন আচরণ পাইতে পাইতে একটা সময় আমার মনে হইতো কি আমি আত্মহত্যা করি, আমি মইরা যাই। কিন্তু যখনই আত্মহত্যার কথা চিন্তা করতাম তখনই চোখের সামনে তোমার চেহারাটা আমার ভাইসা উঠতো। তখন আমি চিন্তা করতাম এই দুনিয়াতে আমার কেউ থাকুক আর না থাকুক, একটা মাইয়া তো আছে, জান্নাত আছে, যে আমার ভালোবাসে। আর তোমার কথা চিন্তা করলে আমি আত্মহত্যা করতে পারতাম না। দুনিয়াতে যেহেতু টাকা পয়সাই সব, এখন আমি টাকা কামাইতেছি, এখন দেখো আমার পরিবারের সবাই আমার ভালোবাসে। আর অটো চালানো কি খুব খারাপ? আমি তো চুরি ডাকাতি করতেছি না, কারো ক্ষতি করতেছি না। কিন্তু চুরি করে অটো রিক্সা না চালায় তুমি ক্ষেত খামারি করলেও তো পারতা। হ্যাঁ আমি চাইলে ক্ষেত খামারি করতে পারতাম, কিন্তু জানো আমার আব্বা ছোটবেলা থেকে চাইছিল আমি পড়াশোনা না কইরা হ্যাঁ লগে গিয়ে যাতে ক্ষেত খামারে কাজ করি, কিন্তু আমি সেটা করি নাই। পুরা পরিবারের কথার বাইরে গিয়ে আমি আমার পড়াশোনা চালাইছি। আর আজকে এত পড়াশোনা কইরা একটা চাকরি না পাওয়ার কারণে আমি যদি ক্ষেত খামারে গিয়ে কাজ করি তাহলে আমার পরিবারের লোকজন আমার সারাক্ষণ খোটা দিব, আমার পুরা গ্যারাম আমার হলে হাসাহাসি করব। আর আমি চাই নাই কেউ আমার এত কষ্ট করে চালাইয়া যাওয়া পড়াশোনা লইয়া আমার খোটা দিক, আমার পড়াশোনার ছোট করুক। আর তাই আমি তোমার কাছে সত্যটা লুকিয়ে রাখছি। কিন্তু আমি তো সব সময় তোমার পাশে আসছিলাম, তুমি আমার কাছে মিথ্যা কথা কইলা কেন? আমার কাছে মিথ্যা কথা কওয়াটা তোমার একদমই উচিত হয় নাই। আমি তো যে কোনো পরিস্থিতিতেই তোমার পাশে আসছিলাম, আমার সব সময় তুমি পাশে পাইতা। আমি জানি তুমি সব পরিস্থিতিতে আমার সাথে আছিলা, সব পরিস্থিতিতে আমার সাথে থাকবা। জান্নাত আমি তো তোমার অন্য কোনো ধোকা দেনি, আর দুনিয়ার কেউ জানুক আর না জানুক তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও জান্নাত, মাফ করে দাও। আমি তোমারে বুঝি, তুমি এতটা কষ্ট আসছিলে বইলে আমার কাছে সবকিছু লুকায়া আজকে অটো রিক্সা চালাইতেছো। জান্নাত তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। কই তুমি? আচ্ছা জলদি করে বটগাছতলা চলে আসো। হ আমি অপেক্ষা করতেছি। চাকরিটা যেহেতু হয়ে গেছে কয়দিন পর পিয়ারাও করে ফেলাম। দেখা যাইবনি। আমি আসি তাইলে। হ্যাঁ আল্লাহ এটা তোমার কেমন বিচার, এত বড় শাস্তি দিলা রে।
আব্বা ও বাজার বাজান ভাত খাইতে না আমার কাছে আর ভাত খুঁজতে না তরকারি ভালো না হইলে বাজার তুমি আসিলে না চুপ, একদম চুপ। এখন কান্তাছেন কেন? হ্যাঁ, এখন কান্তাছেন কেন? আপনার গোপলা কিসের চাকরি করতো কোনোদিন খোঁজ দিছিলেন? কোনোদিন জানতে চাইছেন যে সে কি করতো? খালি তো মাসটা শেষ হলে বেতন গুনছেন। আপনাগো চাপে পড়া, আপনাগো অত্যাচারের কারণে সে চাকরির নাম কইরা অটো রিক্সা চালাইতো। কি কি কয় জান্নাত, তোমার লাগে একটা সুখবর আছে। আমার লেখা সুখবর? কি সুখবর? এই যে নিজেই খুলে দেখো। সত্যি সত্যি তোমার চাকরি হয়েছে? হ, সত্যি সত্যি আমার চাকরি হয়েছে। ওসিএম কোম্পানির থেকে জয়নিং লেটার পাঠাইছে, আর বেতনও 50,000 টাকা। কি এবার বিশ্বাস হয়েছে তো? আর জান্নাত, আমি যে কদিন অটো চালাইছি, দয়া করে এই কথাটা কাউরে কইও না। আর মাত্র 6টা দিন চালামু, 7 দিনের থেকে অফিসে রইয়া অফিসে যাবো। ঠিক আছে, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি এই কথা কাউরে কমু না। পোলা কামাই করে না, বাপ ভাইয়ের ঘাড়ে বৈশা খায়। তারা তো ঠিক মতো একটু কান পর্যন্ত দিতেন না, শোয়ার জায়গাটা পর্যন্ত দিতেন না। সব তো বাদই দিলাম, তার লগে ঠিক মতো করে একটু কথা পর্যন্ত কইতেন না। আপনাকে এই সব অত্যাচারের থেকে বাঁচার লেগা সে চাকরির ভান করতো, যাতে করে আপনারা তারা একটু ভালোবাসা দেন। ও বাজার বাজার তুমি কেন কইলা না তোমার মানে এত অভিমান এত কষ্ট বাজার আমি তো বুঝি না আমি কেমন এখন আর বাজার রে কয়ে কি হইব? কি হইব? কি দরকার ছিল এত দুর্ব্যবহার করার তার সাথে? সে তো চাকরির চেষ্টা করতেই আসিল, একটু ধৈর্য ধরা, একটু তার পাশে থাকলে কি এমন হয়ে যাইতো? এই যে দেখেন, ভালো করে দেখেন, সত্যি সত্যি তার চাকরি হয়ে গেছিল। অনেক ভালো চাকরি, 7 দিন পরে জয়েনিং, 50,000 টাকার বেতন। এখন খান, ভালো কইরা পোলা চাকরির বেতন খান। আপনাকে এই অত্যাচারের কারণে সে আজকে অটো রিক্সা চালাইতে গেছিল, আর আজকে তার এই পরিণতি। রে রা রে রা রে রা রা রে রা রে রা। শুধুমাত্র আপনাকে অত্যাচারের কারণে সেই চাকরির ভান্ডাই করছিল। আজ যদি সে অটো রিক্সা না চালাইতো, তাহলে আজকে এমন অবস্থা হইতো না। আরে বেকার ছেলেগো মনটা তো এমনিতেই অস্বস্তিতে থাকে, এরা তো এমনিতেই মাথা নিচু করে থাকে। এই সময় তা করে দূরে না ঠেলা দিয়া যদি পাশে থাকতেন, তাহলে কি আজকে এমন অবস্থা হইতো? আপনারা হইছেন আরিফের খুনি, আপনারা সবাই মিলে আরিফকে খুন করছেন। খুন করছি আমি খুন করছি আমার বলারে আমি খুন করছি আমারে তুমি শাস্তি দাও আমারে শাস্তি দাও আমি না মা আমি তো মা আমি কেমনে বুঝলাম না বলার মনের কষ্ট গো আমি না কেমনে বুঝলাম না আমার বলার মনের খবর রে রা রে রা রে রা রা রে রা রে রা। La re ra re ra ra re ra re ra re